নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। টাকি শহরে গেছিলাম, সেটা তো অলরেডি আপনাদের কাছে ভিডিও চলে গেছে, ইছামতির ভিডিও। কিন্তু টাকি শহরে গিয়ে আমরা কোথায় উঠলাম, কোথায় বা দুপুরের খাবার খেলাম, সেই ভিডিও নিয়েই আজকে চলে এসেছি। আমরা উঠেছিলাম টাকি শহরের বিশ্রাম বাগান বাড়িতে। কে আসেনি এই বিশ্রাম বাগান বাড়িতে? বুদ্ধদেব থেকে শুরু করে চলচ্চিত্র জগতের, রাজনীতি জগতের প্রায় অনেকেই এই বাগান বাড়িতে গিয়েই উঠেছিলেন। আর তাদের চিহ্ন কিন্তু এখানে রয়েই গেছে। ওই দেখুন পেছনে তাদের ছবি। চলুন তাহলে এই বাগান বাড়িটা একটু ঘুরে দেখা যাক। এই বাগান বাড়িতে আছে একটা সুন্দর পুকুর, আর আছে একটা পুরনো দিনের পালকি, আর আছে একটা ধানের গোলা। সাধারণত বাগান বাড়িতে এগুলো থেকেই থাকে। দূরে পালকিটা দেখে আমার একটু কৌতূহল হলো, তাই ভাবলাম জানলা দিয়ে একবার উঁকি মেরে দেখি ভেতরে কাউকে দেখা যায় কিনা। কেমন বোকা বোকা ব্যাপারটা, না? না, ভেতরে কাউকে তো দেখতে পেলাম না। আর এই দেখুন আগেকার দিনের বাঁধানো পুকুর, কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর। একটা দিন বা দুটো দিন আপনি এখানে কাটাতেই পারেন, আশা করছি খারাপ লাগবে না। আর এখানে একটা শিব মন্দিরও আছে। বাইরের পরিবেশটাও যেমনি সুন্দর, ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। কৌশিকী কিন্তু শিব মন্দির দেখেই মন্দিরে চলে গিয়ে ঠাকুরকে প্রণামও করে নিয়েছে। শিব মন্দিরটাও খুব সুন্দর। বাইরের পরিবেশ তো আপনাদের দেখিয়েই দিলাম। এখন চলে এসেছি ভেতরের ডাইনিং স্পেসে। আসলে পেটের টান ধরেছে, খাবারের ডাক চলে এসেছে। আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, ধোকার ডালনা আর কচি পাঁঠার ঝোল। আর তার পরেই ছিল রসগোল্লা, চাটনি আর পাঁপড়। এই পুরো মিলটা নিয়েছিল 400 টাকা করে। কিন্তু সেটা কিন্তু আপনাকে এখানে আসার আগে ফোন করে বুক করে নিতে হবে। রান্না বান্না নিয়ে তো কোনো কথা হবে না, খুব সুন্দর রান্না ছিল। তেল মশলা কম হলে কি হবে, খেতে কিন্তু দুর্দান্ত। আর পাঁঠার মাংসটা, সেটা নিয়ে তো কোনো কথা বলাই চলে না, কারণ এতটাই টেস্ট ছিল যে আমরা সবাই চেটে পুটেই খেয়েছিলাম। আর মাংসটা খুব সফট হয়েছিল। প্রতিটা বাটিতে 4 পিস করে মাংস আর একটা করে আলু ছিল। দেখছেন মাংসটা ঠিক কতটা নরম ছিল, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ওনাদের আতিথেয়তার কিন্তু কোনো ঘাটতি আমরা পাইনি। শেষ পাতে ছিল একটা করে রাজভোগ, চাটনি আর পাঁপড়। এখানে এসে আপনারা কিন্তু একটা দুটো দিন কাটাতেও পারেন, তার সুব্যবস্থা এখানে করা আছে। অনেকগুলো ঘর আছে দোতলার ওপরে, আর সেই প্রত্যেকটা ঘরে একটা করে লাগোয়া ব্যালকানি আছে, যে ব্যালকানি থেকে পুকুরটা খুব সুন্দরভাবে দেখা যায়। কি ভিডিওটা দেখছেন আর ভাবছেন পরের ছুটিটা এই বাগান বাড়িতেই কাটাতে হবে? অবশ্যই যাবেন, আশা করছি নিরাশ হবেন না। দুটো দিন একদম নিশ্চিন্তে নিরিবিলিতে কাটিয়ে আসুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।